শক্তিশালী, মায়াবী এই মূর্খ, কিন্তু এর এই মূর্খতা মৃত্যুর পথে ক্রমশ ঠেলে নিয়ে যাচ্ছে। ব্রহ্মদেবের বচন মিথ্যে হতে পারে না। ওনার অভিশাপ অনুযায়ী ওই বালক অবশ্যই এর বিনাশ করবে। ভালোই হয়েছে, ওখানেও ওর প্রাণের থেকে মুক্ত হবে, আর আমি এখানে মুক্ত হব ওর আতঙ্ক থেকে। সিংহিকা, তুমি কোন চিন্তায় ডুবে রয়েছো বলো আমাকে। কখনো কখনো কারো অনুচিত বিচারই তার সংহারের কারণ হয়ে দাঁড়ায়। বিনাশ? বিনাশের কথা? হ্যাঁ, আমি তো আপনার নিজের হাতে ওই বালকের বিনাশের কথাই ভাবছিলাম। ওর ক্রোধের শিকার আবার আমি হব না তো? কখনো কখনো মনে উৎপন্ন হওয়া সিদ্ধান্তকে পুনরায় বিচার করে কোনো কার্য করতে হয়। আমি ব্রহ্মদেবের শাপের কথা ভেবে স্তব্ধ হয়েছি। উনি বলেছিলেন যে ওই বালকই আমার কাল হয়ে দাঁড়াবে। ওনার সেই কথা এখনো ভুলিনি আমি। মহাদেব আর দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র তোমার কাল হয়ে অবতীর্ণ হবে। সংকটের মধ্যে নিজেকে প্রবেশ করানোকে মূর্খের কাজ বলে বিবেচিত হয়, আর এই সিন্ধুরা মূর্খ নয়। সেই জন্য সঠিক তো এটাই হবে যে আমি কৈলাস আর ওই বালকের থেকে দূরত্ব বজায় রেখে চলি। মনে হচ্ছে যে সিন্ধুরা কৈলাস যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করেছে। আমাকে কিছু করতে হবে এর জন্য। সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে। সিন্ধুরা এই সমস্যার উপায় ঠিক বার করে নেবে। অবশ্যই শেষ হবে ওই বালক। ততক্ষণ ধৈর্য রাখো বৃদ্ধা সিংহিকা, শান্ত থাকো। বেঁচে গেলাম। সূর্যদেবকে আমার প্রণাম। আপনার আগমনে তো এক নতুন দিবসের সূচনা হলো। এবার আমায় কিছু তো করতেই হবে, কিন্তু আমি কি করি? আরে হ্যাঁ, আমার খেলনা। এটায় বসে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, তাই না? আমার প্রিয় খেলনা, আমার প্রিয় খেলনা। পুত্র, মা, সকালবেলা মায়ের মুখদর্শন তো সত্যি কি মনোহর। আরে এ কি পুত্র, ঘুম থেকে উঠতে না উঠতেই আবার খেলনা নিয়ে খেলা শুরু? এইগুলোর সঙ্গে খেলতে তো আমার খুব ভালো লাগে। মা, তুমিও এসো না। তোমার সাথে এখন খেলা করব? তার জন্য এত সময় কোথায় শোনা? আমি তোমায় বলেছিলাম না আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এখন এই খেলনাগুলো রেখে দাও। আজ অনেক কাজ আছে। সবার আগে তোমায় দন্ত শুদ্ধ করতে হবে, তারপর স্নান।
সেটা কি? আমি তো জানি না মা। তুমি এসো তো আগে, তারপর বলছি দন্তশুদ্ধ কাকে বলে। ঠিক আছে মা, চলো। এই তো খুবই মনোরম দৃশ্য মা। তবে কি প্রভাতে উঠে এই দৃশ্য দর্শন করাকেই দন্তশুদ্ধ বলে? তোমার কত প্রশ্ন, তাই না সোনা? এত প্রশ্নের উত্তর কি করে দিই? এই গাছটা দেখছো, এটা হলো নিম গাছ সোনা। এর ছাল, পাতা, এর ফল দিয়ে অনেক ওষুধ তৈরি করা হয়, যা আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। আর এর কচি ডালগুলোকে দাঁতন বলে সোনা। এই দেখো, এটা হলো দাঁতন। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত এবং দাঁতকে শক্ত করে রাখে যে পেশি, তাকে এই দিয়ে ধুতে হয় সোনা। আর মুখের ভেতরটাও শুদ্ধ হয়। এই দেখো সোনা, এইভাবে। এবার তুমি করো। মা, এটা তো খুব তেতো। হ্যাঁ সোনা, একটু তো তিতো ঠিকই, কিন্তু তুমি যদি রোজ করো তাহলে তোমার এটার অভ্যেস হয়ে যাবে। তারপর এতটা তিতো লাগবেই না। আর এর তিক্ততা ধীরে ধীরে তোমার স্বাস্থ্যের প্রতি মিষ্টতা নিয়ে আসবে সোনা। চলো, এবার আর বিরক্ত না হয়ে শীঘ্রই এটা করো। আচ্ছা মা, করছি। মায়ের আদেশ তো আর অমান্য করতে পারবো না। পার্বতী, তুমি আমাদের ডেকেছো? হ্যাঁ সখীরা, তোমাদের চোখের মণি আমার পুত্রকে স্নান করিয়ে দাও। মাসি, আগে স্নানের ঘটনায় তুমি এখনো রেগে আছো, কিন্তু তাতে আমার কি ভুল? আমি লাফালাম আর জল ছিটকে আপনার উপর চলে গেল। আচ্ছা, আজকে সাবধানে লাফাবো স্নানের সময়। অসুর সম্রাট সিন্দুরা, আপনার অধীনে অসুর সাম্রাজ্য অত্যাধিক শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু এখনো আমাদের এই রাজ্যের সুরক্ষার ব্যাপারে কিছু ভাবা দরকার। এমন কি ঘটনা ঘটলো যার জন্য তুমি হাসিতে ফেটে পড়ছো, সিংহিকা? মন্ত্রীমশাই, আপনি এখান থেকে যান। এত দুঃসাহস আমার অর্থাৎ অসুর সম্রাট সিন্দুরার মন্ত্রীকে প্রস্থান করার আদেশ দেওয়ার দুঃসাহস তুমি করলে কি করে? তুমি জানো এর পরিণাম? তোমার কাছে কি নিজের প্রাণ প্রিয় নয়? আপনি ভুল করছেন। প্রাণের ভয় আমার কিন্তু নেই, অসুর সম্রাট সিন্দুরা। আপনার মন্ত্রীর কথা অত্যন্ত হাস্যকর ছিল। একজন ভীত দুর্বল অসুরের সঙ্গে অসুর সাম্রাজ্যের সুরক্ষার চর্চা। সিংহিকা! আমার উপর চিৎকার করে নিজেকে কোনো বড় বীর ভেবো না অসুর সম্রাট। যে বেশি গর্জায় সে বেশি বর্ষায় না। আর যেই মেঘ গর্জন করে সে যতই শক্তিশালী হোক না কেন, হাওয়ার একটা ছোট্ট ঝাপটা ওকে উড়িয়ে নিয়ে যায়। এক ছোট্ট বালকের দ্বারা ভীত মহান অসুর সম্রাটের গর্জনও ওই গর্জন করা মেঘেরই সমান। কারণ আমার সামনে এই যে সিন্দুরা দাঁড়িয়ে রয়েছেন, সেটা উনি নন, যিনি কিনা গজমুখাসুরের মতন একজন ভয়ঙ্কর অসুরকে পরাজিত করেছিলেন। স্মরণ করুন অসুর সম্রাট, স্মরণ করুন। সেটা আপনিই ছিলেন যিনি কেবলমাত্র নিজের দৃষ্টি দিয়ে ভয়াবহ ওই অসুরকে পরাজিত করেছিলেন। ওকে পাতালের সিংহাসন থেকে সরিয়ে এখানকার রাজ সিংহাসনে নিজের আধিপত্য বিস্তার করেছিল।
ত্রিলোক বিজেতা হবেন আপনি। সম্পূর্ণ সৃষ্টি শুধুমাত্র আপনার নামেই থর থর করে কাঁপবে। তখন আমি সেরকমই ভেবেছিলাম, কিন্তু আপনি আপনি শুধুমাত্র তুচ্ছ একটা বালককে ভয় পেয়ে থর থর করে কাঁপছেন, আর তাও যে কিনা অর্ধ বালক আর অর্ধ গজ। ওর আতঙ্কে আপনি শেষ হয়ে গেছেন। ওই তুচ্ছ বালকের কাছে আপনি ভীত হয়ে পড়েছেন। কি করছো তোমরা? এখনো ক্ষীর বানানো হয়নি? যদি আমি না আসতাম তাহলে আমার কন্যা পার্বতী একাই সমস্ত কি করে সামলাতো? মা, তুমি এখনো তৈরি হওনি? তুমি ভোগের চিন্তা করো না, পুজোর জন্য সমস্ত কিছুর আয়োজন আমি করে ফেলেছি। তৈরি হয়ে যাব পার্বতী, আমি বাইরের ব্যবস্থাটা একটু দেখে নিই। বাইরেটা তো সাজানোই হয়নি, না পুষ্প দিয়ে না আলপনা দিয়েছে। আর এরা এরা এমন করছে যেন ওদের কেউ বড় শাস্তি দিয়েছে। আমি কিচ্ছু বলবো না, কিন্তু মহাদেবের তো কোনো চিন্তাই নেই। উনি এখনো নিজের ধ্যানেই লীন আছেন। মাতা, এই পুষ্প কোথায় রাখবো? এখানে নাকি অন্য স্থানে? আমি কিছু বলবো? পার্বতী, আমি ভেবেছিলাম কিচ্ছু বলবো না, কিন্তু জিজ্ঞেস তো করতেই হবে। বাইরেটা কেন সাজানো হয়নি? না পুষ্প দিয়ে সাজানো হয়েছে, না আলপনা দেওয়া হয়েছে, কিছুই তো নেই। আছে তো মাতা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। দেখুন, এ কত যত্ন সহকারে এই স্থানকে পরিষ্কার করছে। ব্যাস, শেষ হতেই আমরা দুজন এই পুষ্প দিয়ে এই স্থান সাজিয়ে তুলব। নন্দী, আজ সমস্ত দেবী দেবতা গন্ধর্ব যক্ষ এখানে আসছেন, আর তুমি এইটুকু পুষ্প নিয়ে এসেছো? কিন্তু মাতা, দেবদেবীরা তো প্রতিদিন মহাদেবের দর্শনের জন্য এখানে আসেন, তাই বলে কি আমরা প্রতিদিন সেই স্থান পুষ্প দিয়ে সাজাই? আমি কিচ্ছু বলবো না, কিন্তু আজ কোনো ছোট উৎসব হচ্ছে না। পার্বতী নন্দনের নামকরণের উৎসব, বড় উৎসব। আর পার্বতী, তোমার নামকরণের সময় সমস্ত রাজভবন আলোয় ঝলমল করছিল, মনে হচ্ছিল যেন হিরে জহরত দিয়ে মোড়া হয়েছে। এত সুন্দর উৎসব, এত সৌন্দর্য, যার জন্য আজও সবাই স্মরণ করে। কিন্তু আজ এখানে এসে মনে হচ্ছে যে কোনো বিশেষ উৎসব হচ্ছেই না। এইটুকু পুষ্প দিয়ে ভবন সাজানো হবে? শান্ত হও মা, এত চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। এই উৎসব আমার ষষ্ঠী পুজো ও নামকরণ উৎসবের থেকেও বেশি দৈব হবে। নীলকণ্ঠ, এই ছোট্ট পক্ষী उमा सुत के जन्मोत्सव के लिए सज रहे कहीं सुमन कहीं जले
আমার পুত্রের ষষ্ঠী পুজো এবং নামকরণ উৎসব যাতে সমগ্র প্রকৃতি নেচে উঠছে। প্রকৃতি এই উৎসবের সমগ্র আয়োজন করছে, এইটাই তো আমার ইচ্ছে ছিল। মা, আমার পুত্র, আমার মঙ্গল মূর্তি, দেখলে মা, তোমার পুত্র স্নান করে নিয়েছে, শুদ্ধ হয়ে গিয়েছি আমি। এত সাজসজ্জা! বাহ, এই স্থানকে তো অত্যন্ত সুন্দর লাগছে। আর এই ফলগুলো তো অত্যন্ত সুন্দর মা, আর সুস্বাদুও হবে হয়তো। এবার তো এগুলোকে খেতেই হবে। দাঁড়াও পুত্র, কি হয়েছে দিদা, তুমি আমায় আটকালে কেন? এত উতলা হওয়া উচিত নয়। পুজোরও কিছু বিধি থাকে। আজ তুমি পুজো সম্পন্ন হওয়ার পরেই ভোজন করতে পারবে। হ্যাঁ পুত্র, দিদা ঠিকই বলছেন। আজ আমি যতক্ষণ অনুমতি দেব না কিচ্ছু খাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। মাতা, অতিথিদের আগমন আরম্ভ হয়েছে। ভুলে যাচ্ছ বৃদ্ধা সিংহিকা, ওই বালক স্বয়ং মহাদেব আর দেবী পার্বতীর পুত্র। আর আপনি ভুলে গেছেন অসুর সম্রাট সিন্ধুরা, যে আপনি স্বয়ং ব্রহ্মদেবের পুত্র, যিনি স্বয়ং নিজের পিতা সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেবকেও আতঙ্কে ফেলে দিয়েছিলেন। তাহলে আমি বরং আমার এই দুই বাহুতে আবদ্ধ করে দেখেনি যে আপনার দেওয়া এই শক্তি প্রভাব বিস্তার করতে পারে কিনা। সঠিক বলেছ তুমি সিংহিকা, ব্রহ্মদেবের অভিশাপ আছে তো কি হয়েছে, ওনার আশীর্বাদও তো আছে আমার উপরে। নিজের দুই বাহুতে বদ্ধ করে পিষে শেষ করে দিতে পারি আমি আমার শত্রুকে। শত্রুর মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করে তাকে শেষ করে দিতে পারি আমি। আমি স্বয়ং ব্রহ্মদেবের পুত্র, আর ওই তুচ্ছ বালক আমার সম্মুখীন হতে পারবেই না। বধ করব আমি ওই বালককে। पार्वती नंदन का जन्म महोत्सव, साक्षी होंगे आए देव गंधर्व, बाल मुनि सप्त ऋषि गण सारे, सप्तऋषि ब्रह्मा विष्णु भी पधारे। तब से उत्तर देवा हंस सचेत, कैलाश सज्जित व पूर्ण व्यवस्थित, नंदी श्रृंगी प्रेत तोत न समुद्र, अनुवाई अभिनंदन
কোথায় গেল ওই দুষ্ট বালক?